আজকের পর্বে আমি দেখাবো আপনারা কিভাবে লুমিয়নটা কন্ট্রোল করবেন। একজন নতুন ইউজার সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে হচ্ছে লুমিয়নটাকে কন্ট্রোল নিয়ে, অর্থাৎ লুমিয়নের যে নেভিগেশন কিগুলো আছে এগুলোকে সে ভালো করে কন্ট্রোল করতে পারে না। আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো দেখাবো। তো দেখা যাচ্ছে যে কিগুলো আছে সেগুলো মনে রাখাও টাফ। এটা আপনি যদি মানে আপনার যদি কাজ না করা হয় তাহলে কিন্তু আপনার মনে থাকবে না। আপনি প্র্যাকটিস করবেন, ভুলে যাবেন, বারবার আমার এই ভিডিও চেক করতে হবে। তো আপনি যেটা করবেন, আপনি গুগলে সার্চ করবেন যে লুমিয়ন নেভিগেশন কি, তাহলে আশা করি আপনি পেয়ে যাবেন। তো দেখেন এখানে আমি একটা আর্টিকেল পাইছি, এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার। তো এখানে আপনার অনেকগুলো জিনিস লেখা আছে। তো আমি মূলত এটা দেখে দেখে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা কি। দেখেন আমরা যারা কাজ করি আমাদের লেফট সাইডে মুভ করা দরকার, আমাদের হাত অটোমেটিক্যালি কিবোর্ডে চলে যায় কিন্তু। হ্যাঁ, সো মানে কোন কি চাপ দিচ্ছি এটা আমরা ভালো করে মানে আমাদের কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো দেখেন এখানে লেখা আছে যে মুভ ক্যামেরা ফরওয়ার্ড, অর্থাৎ আপনি যদি সামনে যেতে চান তাহলে আপনাকে চাপ দিতে হবে ডাব্লু। আমার নিচে একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, আমি কি চাপতেছি, কতক্ষণ ধরে চাপতেছি আপনারা এখানে দেখতে পারবেন। তারপর যদি আপনি এটাকে পিছনে আসতে চান তাহলে এস চাপ দেবেন, তাহলে আপনি পিছনে আসবেন। তারপর আপনি যদি লেফট সাইডে যেতে চান তাহলে চাপ দিতে হবে এ। তারপরে হচ্ছে আপনি যদি রাইট সাইডে যেতে চান তাহলে চাপ দিতে হবে হচ্ছে ডি। আপনি যদি ক্যামেরাটাকে উপরে উঠাতে চান তাহলে হচ্ছে কিউ। আপনি যদি ক্যামেরাটা নিচে নামাতে চান তাহলে হচ্ছে ই। এখন দেখেন আমি এই যে ডাব্লু দিয়ে আমি যাচ্ছি আর একটু ফাস্টার যাইতে, আমি পিছনে আসি, যাচ্ছি একটু স্লো যাইতে, তাহলে ডাব্লু প্লাস যদি স্পেস চাপ দিই, ডাব্লু প্লাস স্পেস, তাহলে স্লো যাবে। তারপর যদি আপনি একটু ফাস্টার যেতে চান তাহলে শিফট প্লাস ডাব্লু দিচ্ছি, এটা আগের চেয়ে এ হচ্ছে নর্মাল ডাব্লু, এটা হচ্ছে শিফট প্লাস ডাব্লু। এখন আমি পিছনে যাব, আমি চাচ্ছি আরও বেশি ফাস্টার যাইতে, সেক্ষেত্রে আমার যেটা চাপ দেব সেটা হচ্ছে শিফট স্পেস এস চাপ দিলাম। দেখেন কত দ্রুত। এটা হচ্ছে আপনি যখন অনেক বড় মডেল করবেন, দেখা যাচ্ছে একটা সিটির মতো একটা ম্যাপ তৈরি করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কিগুলো লাগবে। এগুলো নর্মালি লাগে না আমাদের কাজে, ছোটো ছোটো কাজে। লাইক আপনি কথা এইখান থেকে ওইখানে যাবেন, সেক্ষেত্রে কীভাবে কী করবেন, তখন এই শিফট স্পেস আর হচ্ছে নেভিগেশন কি চাপ দিলে অনেক দ্রুত যাবে। এরপর হচ্ছে দেখেন আমি যদি ডাইন পাশে দেখতে চাই তাহলে জাস্ট যে কাজটা করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি মাউসটাকে জাস্ট মুভ করলাম, মানে লেফট রাইট আমরা যেভাবে মুভ করি এই যে এইভাবে মুভ করলাম, তাহলে এটা কাজ করবে। আমি যদি প্যান করতে চাই এটা তেমনটা লাগে না, সেক্ষেত্রে আমি হুইলের নিচে যে বাটনটাতে সেটাকে জাস্ট ক্লিক করে যদি আমি মানে মুভ করি তাহলে হালকা যে প্যান হবে। এখন ঠিক একইভাবে এইটাকে যদি হচ্ছে আমি একটু মানে করতে চাই, দ্রুত করতে চাই, তাহলে শিফট চাপ দিতে হবে। এগুলো আসলে আমি শেখাতে চাচ্ছি না, কারণ এগুলো আপনাদের লাগবে না, আরও ঝামেলায় পড়বেন। তবে মেইন যে কিগুলো আমি এগুলো চেষ্টা করবো ডিসক্রিপশান লিখে দিতে, যে সময় ভিডিওটা আপলোড হবে, কবে আপলোড হবে আমি জানি না। তারপরে হচ্ছে আপনার লুমিয়নের এর পরের ভিডিওতে আমি আলোচনা করব লুমিয়নের কোয়ালিটি নিয়ে। আপনারা যদি হচ্ছে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে মনে করেন আপনি এই জায়গাটাকে দ্রুত জুম করতে চাচ্ছেন, মানে যেতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে মাউসের কার্সার রেখে যদি মাউসের রাইট বাটন 2বার ক্লিক করেন তাহলে এটা মুভ হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে আপনি মনে করেন যে এই স্টোনটা সিলেক্ট করলাম, আমি যদি এখন এটাকে লেফট সাইড ডাবল ক্লিক করি লেফট বাটন, তাহলে মানে একবারে সেখানে যে জুম হয়ে গেল। এটাও আমাদের কাজে লাগে মোটামুটি। এখানে যে আর্টিকেল, এখানে অনেক জিনিস লেখা আছে, এত বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, আপনারা আরও মানে বোর হয়ে যাবেন। একজন নতুনের জন্য এই জিনিসগুলো এত বেশি প্রয়োজন হয় না। এরপর হচ্ছে লুমিয়ন এডিটর কোয়ালিটি নিয়ে আমি আলোচনা করব। জাস্ট শর্টকাট বাটনগুলো দেখাই দিই, যেহেতু এটা নেভিগেশন কি রিলেটেড টিউটোরিয়াল। সেটা হচ্ছে দেখেন আমার বর্তমান যে হাউসটা আছে দেখেন শ্যাডো শো করতেছে। তো লুমিয়নের এখানে এডিটর কোয়ালিটির 4 স্টার আছে, মানে 4টা স্টার আছে। তো F1 হচ্ছে 1 স্টার। আমি যদি F1 ক্লিক করি তাহলে দেখবেন যে শ্যাডো সব গায়েব। হ্যাঁ, দেখতে কেমন যেন একটা মানে সফট ভাব। এখন আমি যদি আর একটু কোয়ালিটি বাড়াতে চাই, এখন আমি যদি এখানে আসি দেখেন 1 স্টার। আমি যদি F2 চাপ দেই তাহলে এতটুকু শো করলো, F3 চাপ দিলে এ অবস্থা, F4 চাপ দিলে ফুল এডিটর কোয়ালিটি মানে হাই রেজলিউশন যেটা সেটা শো করতেছে। তারপর যে সময় কাজ করবেন, যদি কখনো মনে হয় যে না আমার একটু এডিটর কোয়ালিটি কমানোর প্রয়োজন, আপনারা এই চারটাকে দিয়ে এটা কমাতে পারেন। এই হচ্ছে মোটামুটি লুমিয়নের নেভিগেশন কি
এগুলো মনে রাখেন। আর যদি আপনার অ্যাডভান্স জানতে প্রয়োজন হয়, আপনি মনে করেন যে আপনার জানা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আগে এটা প্র্যাকটিস করেন, গুগলে সার্চ করেন, সেখান থেকে আপনি অ্যাডভান্স জানতে পারবেন। অনেস্টলি আমি কখনও এই জন্য সার্চ দিয়ে দেখি নাই, আমি প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। বাট যেহেতু একটা টিউটোরিয়াল করতেছি, এই জন্য হচ্ছে আমি সার্চ দিয়ে দেখালাম, যাতে আপনারা একটা ইউনিভার্সাল সলিউশন পেয়ে যান, আমার অপেক্ষায় আপনাদের থাকা না লাগে। ধন্যবাদ।